অসমের করিমগঞ্জ জেলার নাম বদলে হতে চলেছে শ্রীভূমি। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তে অনুমোদন দিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। নাম বদলের কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর দাবি, 100 বছর আগে এখানকার নাম শ্রীভূমি রেখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লিখেন, 100 বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসমের করিমগঞ্জ জেলার নাম রেখেছিলেন শ্রীভূমি, যার অর্থ মা লক্ষ্মীর ভূমি। অবশেষে এই অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করল সরকার। এর সঙ্গেই করিমগঞ্জের ম্যাপ ও রবীন্দ্রনাথের ছবি সহ একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি। দক্ষিণ অসমের জেলার হারানো গৌরব ফিরিয়ে আনা হল। করিমগঞ্জ এখন থেকে জানা যাবে শ্রীভূমি নামে। জানা যায়, 1919 সালে করিমগঞ্জ হয়ে সিলেটে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জেই দেশ ভাগের পরে ভারতে যুক্ত হয়। এই নাম বদল প্রসঙ্গে হেমন্তের যুক্তি, করিমগঞ্জ নামের কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, অথচ শ্রীভূমি নামে ইতিহাস তো বটে, জড়িত রয়েছে রবীন্দ্র স্মৃতি, যার জেরেই এই পদক্ষেপ। আজকে করিমগঞ্জে আতশবাজি হচ্ছে, তার কারণ হলো করিমগঞ্জ জেলার নামটা আমাদের যে সংস্কৃতির সঙ্গে যেটা মিল, শ্রীভূমি, মার ভূমি যেটা শ্রীভূমি, সেটাতে আজকে রিনেম হয়েছে। সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকেও অশেষ ধন্যবাদ জানাই যে হয়তো এটা সম্ভব হতো না যদি তাদেরও অ্যাপ্রুভেল থাকতো না। তার জন্য বিজেপি সরকারকে ধন্যবাদ জানাই এই পদক্ষেপ নেওয়ার জন্য।